এই হচ্ছে টার্গেট। সেই জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ওরা আক্রমণ করছে, বিশেষ করে ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের রাজ্যে। আমরা তাকে তীব্র নিন্দা করি, কন্ডেম করি, ধিক্কার জানাই। এবং আমরা এটাও পাশাপাশি বলতে চাই যে বাংলার দিক থেকে মাইগ্রেন্ট ওয়ার্কারটা হচ্ছে একটা কমন ফেনোমেনন, গ্লোবাল ফেনোমেনন বলা যায়। যারা অনেক শিক্ষিত তারাও বাইরে চাকরি করতে যান, যারা কম শিক্ষিত তারাও বাইরে চাকরি করতে যান। এটা তাদের চয়েস, মানুষ যান। তেমন অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার বাংলাতেও এসে কাজ করেন। তাদের ক্ষেত্রে রাজ্য সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং তাদের ক্ষেত্রে রাজ্য সরকার কোভিডে যা ভূমিকা নিয়েছেন সেটা গোটা কেন্দ্র বা কোনো রাজ্য সরকার করতে পারেনি, সেটা উদাহরণ হয়ে আছে। আবার এখানেও মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য রাজ্য সরকার বোর্ড বানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি অত্যন্ত সহানুভূতি এবং যত্নের সঙ্গে প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করছেন। এমনকি তিনি বলেছেন যে আপনাদের বাইরে থাকতে হবে না, কাজ করতে হবে না, আপনারা চলে আসুন, আপনাদের আমরা পাশে দাঁড়াবো। আপনারা সেলফ এমপ্লয়েড হতে চান, আপনারা চাকরি চান, আমরা সরকারের দিক থেকে চেষ্টা করব। এত বড় কথা তো আমি কোনো মুখ্যমন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রীকেও বলতে শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম অপপ্রচার হতেই থাকে, তা সত্ত্বেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর 26-এর ভোট আসছে তো আরো অপপ্রচার বেড়েছে, তা সত্ত্বেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর 4 মাস বাদে ভোটের রেজাল্টেও আপনারা বুঝতে পারবেন। বিজেপি এই বিভাজনের রাজনীতিতেই বিশ্বাসী এবং হিন্দু ছাড়া আর কাউকে, অন্য ধর্মাবলম্বী কাউকে তারা পছন্দও করেন না, এদেশে তারা থাকুন সেটাও তারা চান না। এর সবচেয়ে বড় কারণ বিজেপি বা তার পূর্বসূরীরা কেউ এদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, কত আত্মত্যাগ, আত্মবলিদানে এই স্বাধীনতা এসেছে, আমাদের দেশের ঐতিহ্য কি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এসব ঐতিহ্য, কিভাবে আমাদের কনস্টিটিউশন তৈরি হলো, সংবিধান, এর কোনো বিষয়ে বিজেপির কোনো জ্ঞান নেই এবং কোনো লিগ্যাসিও নেই। তাই এর কারুর প্রতি, মানুষের প্রতি, অপোজিশনের প্রতি, অন্য ধর্মাবলম্বীর প্রতি বিজেপি সম্মান জ্ঞাপন করেন না। দেখেন না, ওদের নিজেদের দলে আপনি খুঁজে পান একজন এমপিও সংখ্যালঘু থেকে? পাবেন না। শাহনাজ হুসেন, মুক্তার আব্বাস নাকভি কোথায় হারিয়ে গেছেন। এটা দুর্ভাগ্যজনক। তবে আমরা বিশ্বাস করি কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, তানাশাহি শেষ কথা বলে না। মানুষ সত্য এবং ন্যায় শেষ কথা বলে। তাই মানুষ ওদের সবক শিখিয়েছেন 303 থেকে 240 করে, সিঙ্গেল লার্জেস্ট পার্টি না করে। আবার মানুষই ওদের সবক শেখাবেন 240 থেকে 150-60 নামিয়ে নিয়ে এসে। এটাই ওদের ভবিতব্য। পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার, এমনটাই অভিযোগ হচ্ছে। বারবার লাশ হয়ে ফিরে আসছে। দেখুন, এখন ওদের বাঙালি হচ্ছে টার্গেট। সেই জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ওরা আক্রমণ করছে, বিশেষ করে ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের রাজ্যে। আমরা তাকে তীব্র নিন্দা করি, কন্ডেম করি, ধিক্কার জানাই। এবং আমরা এটাও পাশাপাশি বলতে চাই যে বাংলার দিক থেকে মাইগ্রেন্ট ওয়ার্কারটা হচ্ছে একটা কমন ফেনোমেনন, গ্লোবাল ফেনোমেনন বলা যায়। যারা অনেক শিক্ষিত তারাও বাইরে চাকরি করতে যান, যারা কম শিক্ষিত তারাও বাইরে চাকরি করতে যান। এটা তাদের চয়েস, মানুষ যান। তেমন অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার বাংলাতেও এসে কাজ করেন। তাদের ক্ষেত্রে রাজ্য সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং তাদের ক্ষেত্রে রাজ্য সরকার কোভিডে যা ভূমিকা নিয়েছেন সেটা গোটা কেন্দ্র বা কোনো রাজ্য সরকার করতে পারেনি, সেটা উদাহরণ হয়ে আছে। আবার এখানেও মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য রাজ্য সরকার বোর্ড বানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি অত্যন্ত সহানুভূতি এবং যত্নের সঙ্গে প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করছেন। এমনকি তিনি বলেছেন যে আপনাদের বাইরে থাকতে হবে না, কাজ করতে হবে না, আপনারা চলে আসুন, আপনাদের আমরা পাশে দাঁড়াবো। আপনারা সেলফ এমপ্লয়েড হতে চান, আপনারা চাকরি চান, আমরা সরকারের দিক থেকে চেষ্টা করব। এত বড় কথা তো আমি কোনো মুখ্যমন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রীকেও বলতে শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম অপপ্রচার হতেই থাকে।